বর্তমানে যারা সপ্তম শ্রেণীতে আছো, তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ সপ্তপর্ণ এই নতুন বই এটার মধ্যে তোমাদের যে শব্দ থেকে কবিতা যে অধ্যায়টা আছে, এটার লেখক হচ্ছে হুমায়ুন আজাদ। এই অধ্যায়ের মধ্যে যতগুলো প্রশ্ন আছে, সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের বইয়ের ২৩ পৃষ্ঠার মধ্যে যাও। এই ২৩ পৃষ্ঠার মধ্যে তোমাদের নমুনা প্রশ্ন দেওয়া আছে। এই নমুনা প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দেওয়া আছে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে দেওয়া আছে হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আমি একে, একে সবগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। তো দেখো, ১ নম্বরে বলা আছে কবিতা লিখতে কবিতা লিখতে হলে প্রথমে কোনটি জানতে হবে? কবিতা লিখতে হলে প্রথমে জানতে হবে শব্দ। তারপরে ২ নম্বরে বলা আছে শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচা-কেনা চলে। এই বাক্যে বেচা-কেনা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আদান-প্রদান। তারপরে দেখো তোমাদের এখানে কবিতাংশটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, অর্থাৎ কবিতার লাইন দেওয়া আছে। এই যে দেখো, চপল পাই কেবল ধাই, কেবল গায় পরীর গান, পুলক মোর সকল গায়, বিভুর মোর সকল প্রাণ। তাহলে এখানে দেখো ৩ নাম্বার প্রশ্ন এবং ৪ নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে। ৩ নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো, কবিতাংশে শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতার রচনার কোন দিকটি পরিচয় পাওয়া যায়? তাহলে উত্তর হবে ছন্দের ব্যবহার। তারপরে দেখো ৪ নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? এই যে উপযুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত? তাহলে উত্তর হবে দুলে, দুলে আসছে। তারপরে এখন আমি সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের বইয়ের এই যে তোমাদের বইয়ের মধ্যে এটা হচ্ছে ২৩ পৃষ্ঠা। ২৩ পৃষ্ঠার মধ্যে যাও। ২৩ পৃষ্ঠার মধ্যে নিচের দিকে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এখানে প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে, তারপরে ৪ টা প্রশ্ন। এই ৪ টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে ক থেকে বলা আছে দেখো, কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন? তাহলে আমি উত্তর রেডি করেছি খুব সহজেই। কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন? উত্তর হবে কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন সংবেদনশীল মন ও অনুভূতি। কবির ছন্দে যদি অনুভব করার ক্ষমতা না থাকে তবে শব্দ থাকলেও কবিতা সৃষ্টি হয় না। তারপরে দেখো তোমাদের ১ নং সৃজনশীল প্রশ্নের যে খ-তে যে প্রশ্নটা দেওয়া আছে এটার উত্তর দিয়ে দিচ্ছি। তাহলে খ-তে প্রশ্নে কি বলা আছে দেখো, কবিতার জন্য দরকার শব্দ, রং-বেরঙের শব্দ আ বুঝিয়ে লেখো। তাহলে উত্তর হবে, এই যে উত্তর তোমরা অবশ্যই এখান থেকে এটুকু পর্যন্ত উত্তর লিখে ফেলবা। তো এটা হচ্ছে এই যে ১ নং সৃজনশীল প্রশ্নের খ-এর উত্তর। ওকে? তারপরে গ-তে কি বলা আছে দেখো, আ গ প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। গতে বলা আছে হচ্ছে কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে। তাহলে দেখো তোমাদের উত্তর হবে এই যে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত, এটা হচ্ছে উত্তর। তো দেখো তোমাদের এ বইয়ের মধ্যে একদম নতুন প্রশ্ন। এই প্রশ্ন কোথাও পাবে না এই মুহূর্তে। অবশ্যই আমি নিজেই রেডি করেছি খুব সহজেই। তো অবশ্যই যে নতুন গাইড বই বের হলে নতুন গাইড বইয়ের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলা এড হবে। ওকে? যেগুলা আগেই ছিল না, এবছর নতুন করে এড করেছি। তো দেখো এটা গ এর উত্তর গেল। এরপরে তোমাদের এই সৃজনশীল প্রশ্নের ঘ এর মধ্যে কি বলা আছে? মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি? যুক্তিসহ বিচার করো। তাহলে এই প্রশ্নের উত্তর এখান থেকে এটুকু পর্যন্ত। খুব সহজেই আমি রেডি করেছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং যাতে তোমরা খুব সহজেই প্রশ্নটা বুঝতে পারো, প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই পরীক্ষার খাতায় লিখতে পারো। সেভাবে আমি উত্তর রেডি করেছি। ওকে? তো দেখো আমি এম সম্পূর্ণ অধ্যায়ের উত্তরসমূহ দিয়ে দিলাম। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা। আর প্রতিটা ক্লাসের ভিডিও কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরপর। অবশ্যই প্রত্যেকটা ক ক্লাসের এবং প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও দেখবা। ঠিক আছে? তাহলে তোমাদের কাজে আসবে, উপকার হবে অনেক। তো এটাই হচ্ছে আজকের ভিডিও।